আমি আজকে রেডি হয়ে চলে গেছি আমার ছোট বোনের বাসায়। আমার ছোট বোন আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। যেহেতু ওয়েদারটা তেমন ভালো ছিল না, আকাশটা ছিল মেঘাচ্ছন্ন আর ঝিরিঝিরি বৃষ্টি, এই সময় ভুনা খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয় সবারই। শুধু ভুনা খিচুড়ি ছিল না, কাতলা মাছ ভাজি, ডিম সেদ্ধ আর বেগুন ভাজি, সাথে ছিল স্যালাড। আর ভুনা খিচুড়িটা তো জাস্ট ইয়ামি হয়েছে। আমার ছোট বোন এখন আমাদেরকে ধামাকা দিয়ে থাকে, এত সুন্দর সুন্দর রান্না করে সে। আগে কিন্তু তেমন রান্না করতো না, এখন সে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায়। এক একটি রান্না তার অসাধারণ হয়, বিশেষ করে আমার মায়ের হাতের রান্নার মতোই হয়। আমার মাও অনেক সুন্দর রান্না করতো, এখনও করে। আমার শ্বশুরবাড়িতে তো আমার মায়ের রান্নার প্রশংসার শেষ নেই। বিশেষ করে আমার শ্বশুর বেশি পছন্দ করতো আমার মায়ের রান্নাটা। আমরাও সাধারণত আমার মায়ের মতোই রান্না করে থাকি, চেষ্টা করে থাকি। আর আমার ছোটো বোন আমাদেরকে সবাইকে নিচে, আমি বলেছি নিচে দিয়ে দেওয়ার জন্য, সে সব কিছু এনে দিয়েছে। কি সুন্দর লাগতেছে মানে রান্নাগুলো, আমি সেজন্যই ভিডিওটি করে ফেলেছি। আর এইদিকে তো আমি ভুনা খিচুড়ির ঢাকনাটা যখন তুললাম, কি সুন্দর একটা স্মাইল এসেছে। জাস্ট খাওয়ার চেয়ে আমার মনটা ভরে গেল। আমি সেজন্যই খুব সুন্দর করে ভিডিওটা করে রেখেছি। এত সুন্দর হয়েছে কালারটা, দেখতে জাস্ট অসাধারণ। এরপর আমার ছোটো বোন আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। কি সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিল। আমরা এখন খেতে বসবো সবাই, সবার জন্য নিয়ে নিয়েছে ও। আমি একসাথে দিয়ে দেওয়ার জন্যই বলেছি, কেননা বারবার দিতে হবে, এটা আসলে কেমন দেখায়। সবাই একসাথে বসে গেলাম। আমার কাছে ভিডিও করতে অনেক ভালো লাগতেছে, সেই জন্যই আমি ভিডিওটি করে রেখেছি। এরপর আমি বসে গেলাম খাওয়ার জন্য। আমি আসলে খাওয়ার ভিডিওটা নিতে পারি নাই, আমার মেয়ে অনেক বিরক্ত করতেছে, সেই জন্যই। রান্না তো জাস্ট অসাধারণ, মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।